জেলে পুরেছে, শেষ পর্যন্ত তাকে হত্যা করারও সিদ্ধান্ত নিয়েছে। দফায় দফায় তার উপর শারীরিক আক্রমণ হয়েছে। আল্লাহ তাআলার ইচ্ছায়, নির্দেশে, ব্যবস্থাপনায় শেষ পর্যন্ত তিনি আপন জন্মভূমি ত্যাগ করলেন চোখের পানি ফেলে ফেলে। হায় মক্কা, হায় কাবা, তোমার সন্তানেরা আমাকে থাকতে দিল না বলেই তিনি মদিনায় প্রবেশ করেছিলেন। এই মজলুম মানুষটি আল্লাহ তাআলার সাহায্যে বিইজনিল্লাহ যখন মক্কায় ফিরে আসলেন, আল্লাহ তাআলা তাকে বিজয়ীর বেশে ফিরে আনলেন। তিনি বিজয়ী সমরনায়ক হিসাবে ফিরে আসলেন, যিনি আল্লাহর ইচ্ছায় তার শত্রুদের চোখে ধুলা দিয়ে ফাঁকি দিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। এমনকি রাস্তায় বিশ্রাম নিতে গিয়ে গুহায় আশ্রয় নিতে হয়েছিল। আর সেই গুহার একেবারে তলা পর্যন্ত না হলেও মুখ পর্যন্ত পৌঁছে গেছিল তার খুনিরা, হত্যাকারীরা। তার সঙ্গী, সেই কঠিন সময়ের সঙ্গী, প্রিয় বন্ধু এবং পরবর্তী পর্যায়ে শ্বশুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁপে উঠলেন, চোখ ছলছল করে উঠল। জিজ্ঞেস করলেন, কি হয়েছেন? তিনি বললেন, ভয় পাচ্ছি। কেন ভয় পাচ্ছ? শত্রুদের পা দেখা যাচ্ছে। হে আল্লাহ রসুল, আমি আমার জীবনের জন্য নয়, আল্লাহর নবীর জীবনের জন্য ভয় পাচ্ছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শান্ত, সৌম্য, দৃঢ় মানসিকতা নিয়ে মিষ্টি হেসে বললেন, আবু বকর, সেই দুই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যে দুইজনের সাথে স্বয়ং আল্লাহ আছেন? সেই ব্যক্তিটি যখন ফিরে আসলেন, ফিরে আসার পরে তিনি বললেন, ও মক্কাবাসী, আজকে তোমরা মুহাম্মদের কাছে কি চাও সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বিচক্ষণ, বুদ্ধিমান, সর্দার ব্যক্তিটি দাঁড়িয়ে বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই এবং ভাতিজা, বলেই বসে গেলেন। কি চান এটা বলেননি, ইশারা কাফি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝে ফেললেন, আপন ভাইয়ের কাছে, আপন ভাতিজার কাছে একজন মানুষ বা মানব গোষ্ঠী যা চায়, আজকে মক্কাবাসী আমার কাছে তাই চায়। তার অন্তরে ভাবনার জোয়ার সৃষ্টি হলো, আমি আজ কি করব? এখানে তো আমি স্পষ্টভাবে দেখতে পাচ্ছি হযরতে সুমাইয়ার হত্যাকারীদেরকে। আমি তো দেখতে পাচ্ছি হযরতে খাব্বাবের উপর যারা অত্যাচার করেছিল তাদের মুখ। আমি তো দেখতে পাচ্ছি আমার কলিজার টুকরা বেলালকে যারা টেনে হিঁচড়ে মক্কার অলিতে গলিতে তার রক্ত জড়িয়েছে, মাংস জড়িয়েছে, চর্বি গলিয়েছে, আমি তাদের মুখ দেখতে পাচ্ছি। অবস্থা আজকে আমি কি করব? হে আল্লাহ, তুমি সাহায্য করো। আলহামদুলিল্লাহ, কিছুক্ষণের মধ্যেই তার মুখ উজ্জ্বল হলো। তিনি বললেন, হে আমার প্রিয় সাহাবীরা, সঙ্গীরা, তোমরা মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, জানিয়ে দাও মহান আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মক্কাবাসীকে আজকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে। ইল্লা আশারা, 10 জন ছাড়া, তারা ছিল মানুষের, নিরীহ মানুষের খুনি বা হত্যাকারী। আরেকজনের খুন আমি মাফ করে দেওয়ার অধিকার রাখি না। এ হক একমাত্র যে নিহত হয়েছে তার আপনজনের। আল্লাহ রসুল বললেন, এই 10 জনের যারে যেখানে পাওয়া যাবে তাকে সেখানেই হত্যা করা হবে। এমনকি সে যদি কাবাগরের ভিতরে আশ্রয় নেয়, ওখান থেকে বের করে এনে তার আঙ্গিনায় হত্যা করা হবে। যদি কাবার গিলাপের পিছনে লুকিয়ে থাকে, ওখান থেকে বের করে এনে তাকে হত্যা করা হবে। কারণ হত্যার শাস্তি হচ্ছে একমাত্র হত্যা। না, 10 জনকে হত্যা করা হয়নি। অনেকে ভয়ে পালিয়ে গিয়েছিল। ইতিহাস থেকে জানা যায় সর্বমোট 3 জন বা 4 জন, তাদের উপর এই হদ কায়েম করা হয়েছিল। একজন দুর্দর্শ, যার নাম ঘোষণা করা হয়েছিল, তিনি ইয়েমেনে পালিয়ে গিয়েছিলেন। তার স্ত্রী ঈমান কবুল করেছিলেন।
তিনি তার বাচ্চাদের নিয়ে হাজির হয়ে বললেন, হে আল্লাহ রসুল, আমি আপনার একটু দয়া প্রার্থনা করি। তিনি বললেন, মা বলো তো কি? বললেন যে বদরের যুদ্ধে আমার শ্বশুর আপনি এবং আপনার বাহিনীর হাতে নিঃশেষ হয়ে গেছে। ওমর ইবনে হিশাম, যাকে আমরা আবু জেহেল নামে চিনি, তার ছেলে ইকরামা, আমি তার স্ত্রী। এখন এই কচি বাচ্চা আর আমি, আমাদের কোনো অভিভাবক নেই। আমি আপনার কাছে আমার স্বামীর নিরাপত্তা কামনা করছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে 10 জনের নাম ঘোষণা করেছিলেন, এর মধ্যে ইনি একজন, ইকরামা। আল্লাহ রসুল কিছু সময় নিয়ে বললেন, একজন মা হিসাবে তোমাকে সম্মান করলাম এবং তোমার অনুরোধও মঞ্জুর করলাম। ইকরামাকে ক্ষমা করে দেওয়া হলো। স্ত্রী গেলেন তাকে নিয়ে আসতে, বলে আমি যাব না। কেন যাব না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো নিরাপত্তা দিয়েছেন। তুমি পাগল? আমাকে পাইলে মুহাম্মদ রাখবে, টুকরা টুকরা করে ছাড়বে। স্ত্রী তখন শক্ত হয়ে বলল, অসম্ভব, তোমরা মুহাম্মদের নামে অনেক কিছু বলেছ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু তোমরা বলতে পারোনি জীবনে কখনো তিনি মিথ্যা কথা বলেছেন। তোমরা বলতে পারোনি কারো সাথে ওয়াদা দিয়ে তার বরখেলাফ করেছেন। আমার নিজের কানে আমি তার সেই ওয়াদার কথা শুনেছি। তোমাকে আমার সাথে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাইলে তোমার আমার সম্পর্ক এখানে এসপার ওসপার। স্ত্রীর দৃঢ়তায় স্বামী ফিরে আসলেন। এসে তিনি ঈমানও কবুল করলেন, বায়াতও নিলেন। তার যোগ্যতাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল্যায়ন করলেন। কাতেবে ওহী হিসাবে তিনি নিযুক্ত হলেন। হাদিসের নির্ভরযোগ্য সাহাবী হওয়ার সৌভাগ্য অর্জন করলেন। যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে নিয়ে অংশগ্রহণ করলেন। যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে যুদ্ধের ঝান্ডা ধারণ করলেন, আর সেই অবস্থায় তিনি শাহাদাত বরণ করলেন। ইসলাম মহত্বের ধর্ম, সমন্বয়ের ধর্ম, ইসলাম ঐক্যের ধর্ম। যারা ইসলামের বিরুদ্ধে প্রপাগান্ডা করে তারা মিথ্যা বলে। ইসলাম ছাড়া দুনিয়ায়, আধুনিক দুনিয়ায় কোনো আদর্শ মানুষকে শান্তি দিয়েছে এর কোনো প্রমাণ কেউ দিতে পারবে না। বরঞ্চ সর্বত্র দুর্বলের উপর সবলের অত্যাচার দিন দিন বেড়েই চলছে। এটাই দুনিয়ার বাস্তবতা। এই বিশ্বকে যদি শান্তির দিকে ফিরে আনতে হয় তাহলে ওই সংস্কারটা লাগবে, যেই সংস্কার আল্লাহ তাআলা তার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে মানব সভ্যতায় করেছিলেন। আমরা ওই সংস্কারের জন্য তৈরি হচ্ছি। আমাদের ঈমান দুর্বল হতে পারে, আমাদের প্রস্তুতির ঘাটতি থাকতে পারে, আমরা স্বয়ং দুর্বল হতে পারি, কিন্তু যার হাতে সমস্ত কুদরত কুওয়াত তিনি দুর্বল নন। ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আমরা সেই মহান কুদরতের উপর ভরসা রাখি, আমরা মুতাওয়াক্কিল। যেমন আফম খালেদ হুসাইন সাহেব বলে গেলেন যে তিনি আস্থাশীল, এই সমাজ বদলাবে। আমিও তার সাথে একাত্মতা ঘোষণা করে বলছি, আমরা গভীরভাবে আস্থাশীল, এ সমাজ বদলাবে ইনশাআল্লাহ। এখন আমাকে নিয়ে না আমাকে বাদ দিয়ে, সেটা হচ্ছে প্রশ্ন। যদি এই পরিবর্তনের অংশীদার আমরা সবাই হতে পারি, আমরা সৌভাগ্যবান। আর যদি কেউ না হতে পারি, আমি দুর্ভাগ্যবান, কিন্তু সমাজ বদলাবে ইনশাআল্লাহ তাআলা। আমরা সেই লক্ষণ চতুর্দিকে দেখতে পাচ্ছি, সারা বিশ্বে আমরা দেখতে পাচ্ছি। যখন দুর্বলরা আল্লাহর উপর ভরসা করে দাঁড়িয়ে গেছে, আল্লাহর সাহায্য অবধারিত তাদের জন্য হয়ে গেছে। আমরা সেই আল্লাহর উপর ভরসা রাখি। সেই পরিবর্তনের জন্যই আসুন সবাই মিলে আমরা সমবেতভাবে প্রস্তুতি নেই একটা মানবিক সমাজ গড়ার জন্য, যেই সমাজে প্রত্যেকটি মানুষের মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত হবে, নারী পুরুষ নির্বিশেষে। মদিনার সনদের কথা আজকের আলোচনায় এসেছে। এর সাথে শোনায় সুহাগা হতো যদি বিদায় হজ্জের
বাসনের সারবস্তু